শুভ সকাল। আজ 18ই আশ্বিন 1432, ইংরাজির 5ই অক্টোবর 2025। আজ দেবী পক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথি। ভারত স্বাধীনতার 78 বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। যশোদা মহিলা আত্মরক্ষা সমিতির সদস্য ছিলেন দিনাজপুরের যশোদা। যোদ্ধারদের শোষণ থেকে মুক্তি পেতে দরিদ্র দিনাজপুরের চাষিরাও কৃষক সভা তৈরি করেছিল। একজোট হয়ে জোর গলায় বলতে শিখেছিল, জান দেব তবু ধান দেব না। 20শে ফেব্রুয়ারি 1947 চাষিদের খাঁপুরের সভা শুরু হবার আগেই গ্রামে ঢুকে চাষিদের গ্রেপ্তার করতে চেয়েছিল পুলিশ। মহিলারা পুলিশের মুখোমুখি হয়েছিল সেই দিন। ততক্ষণে বিদ্রোহী চাষিরা পালাতে পেরেছিল। যশোদার স্বামী নীলকণ্ঠও ছিল পলাতক। সেই দিন যশোদার ওপর ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ বাহিনী। তাকে বিবস্ত্র করে ধারালো অস্ত্র দিয়ে খোঁচানো হয়েছিল তার নগ্ন শরীরটাকে। তবু যশোদা মুখ খোলেনি। 2 সন্তানের মা চিৎকার করেছিল, তবু পুলিশের অত্যাচার বন্ধ হয়নি। শেষে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছিল। শহীদ রাসমণি ময়মনসিংহের বাগমারির এক টঙ্ক চাষির ঘরে জন্মগ্রহণ করেন রাসমণি। 12 বছর বয়সে বিয়ে হয় টঙ্ক চাষির সঙ্গেই। বিয়ের পরেই স্বামীর মৃত্যু হলে ডাইনি নাম হয়েছিল তার। তখন থেকেই শুরু হয়েছিল জীবন সংগ্রাম। কি না করেছে জীবন ধারণের জন্য তিনি। নিজে হাতে ধান বুনে কেটে চাল তৈরি করে হাটে বেচে দিনপাত করেছেন তিনি। কাঠ কুড়িয়ে বিক্রি, তাঁত বোনা, এমনকি ধাত্রীমায়ের কাজও করেছেন দক্ষ হাতে। লতাপাতার গুণাগুণ জেনে অসুখ সারাতেন গ্রামবাসীদের। ধীরে ধীরে আশপাশের গ্রামের মানুষদের প্রিয় হয়ে উঠলেন তিনি। শ্রমজীবী মহিলাদের নিয়ে তৈরি হয়েছিল মহিলা আত্মরক্ষা সমিতি। গ্রামবাসীদের জন্য নৈশ বিদ্যালয় গড়ে নিজেও ছাত্রী হয়েছিলেন সেখানে। 50-এর মন্বন্তরের সময় লঙ্গরখানা খুলে 3টে গ্রামের মানুষের মুখে তিনি অন্ন দিয়েছিলেন। 31শে জানুয়ারি 1946 ম্যাজিস্ট্রেট ব্যাস্টিনের পরিচালনায় বহেরাতালি গ্রাম আক্রমণ করেছিল। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বাহিনী গুলি, হত্যা, লুট, ধর্ষণ চালিয়েছিল গ্রামের মধ্যে। পুরুষশূন্য গ্রামের মহিলারা ধর্ষিতা হয়েছিলেন সেই দিন। সরস্বতীর আর্তনাদ কানে গিয়েছিল রাসমণির। রাসমণি তখন রণমূর্তিতে ভয়ঙ্করী কাটারি দিয়ে কেটে ধর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছিল সরস্বতীর ধর্ষণকারীকে। বেঁচে থাকার অধিকার ও নারীর সম্মান রক্ষার অধিকারের লড়াইয়ে সোমেশ্বরের নদীর জল সেদিন লাল হয়েছিল। 10টা গুলির ধাক্কায় সেই দিনই রাসমণির শরীরটা মাটিতে লুটিয়ে পড়েছিল। উভয়কেই আমার আনত প্রণাম।